সো বট বাহিনীকে আপনারা সত্যিকার অর্থে পালেন? বট বাহিনীর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। কোথাও বট বাহিনীর পক্ষ থেকে কোনো সাইবার বুলিং করা হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের সরকারকে এ বিষয়ে একটা নীতিমালা থাকা দরকার। সোশ্যাল মিডিয়ার যে রিঅ্যাকশনস বা সোশ্যাল মিডিয়ায় যে সব আলোচনা হয় সেগুলো কি আপনি খেয়াল রাখেন? আচ্ছা, সোশ্যাল মিডিয়া তো আসলে দায়িত্বের কারণে খেয়াল রাখতে হয়। যদিও পার্সোনালি আসলে এটা আমার কাছে খুব বেশি কমফোর্ট ফিল হয় না। মানে আমার কোনো কথাও যদি মানে আপনাদের পক্ষে না যায়, আমাকেও যে গালাগাল করা হবে না বিভিন্ন আইডি থেকে সেই নিশ্চয়তাও দিতে পারছেন মানে এই শোর কমেন্টের বক্সে। সো বট বাহিনীকে আপনারা সত্যিকার অর্থে পালেন? দেখুন, আসলে এই বট বাহিনীর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমি পার্সোনালি না, শুধুমাত্র আমাদের সংগঠনের মধ্যেও আমরা এই বিষয়টা তীব্র বিরোধিতা করি। এবং আপনি খেয়াল করবেন, এবছর আমরা কয়েকটা কর্মসূচি নিয়েছি। এর মধ্যে আমাদের অনলাইন একটা নীতিমালা আছে। এটা আমাদের প্রত্যেকটা জনশক্তিকে এটার উপর একটা পাঠচক্র করানো হয়েছে যে অনলাইন নীতিমালার মধ্যে কি বিষয়ে আপনি ডিল করবেন। এরপরে হচ্ছে মানে সমালোচনার যে জায়গাগুলো রয়েছে অথবা বিতর্কিত যে জায়গাগুলো রয়েছে, কাউকে গায়েল করে মানে তার মানে এটাও যেন কোনোভাবে না করা হয় যে কাউকে হেয় প্রতিপন্ন করে কোনো পোস্ট করা। তবে যেখানে আমাদের অনুরোধ থাকবে, যদি কোথাও বট বাহিনীর পক্ষ থেকে কোনো সাইবার বুলিং করা হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের সরকারকে এ বিষয়ে একটা নীতিমালা থাকা দরকার। এবং শুধু নীতিমালা, এটা কঠোর একটা শাস্তির আওতায় তাদেরকে নিয়ে আসা দরকার। এবং যাদের বিরুদ্ধে এটা করা হবে, আমার পরামর্শ থাকবে যে তারা যেন এটা খুব ইজিলি কেস করা অথবা হচ্ছে এটাকে অভিযোগ দায়ের করা এবং দ্রুত যেন এগুলো নিষ্পত্তি হয়। আমি এই জিনিসটা চাই।